কোন রক্তচক্ষুকে ভয় করলে সাংবাদিকতা করা যাবে না। আপনারা দৈনিক অগ্রযাত্রার বিরুদ্ধে একটি মামলা করেছেন, আর এই মামলাটা কে করেছেন? একজন মাদক কারবারি, দেশের বহুল আলোচিত বগুড়ার সংসদ সদস্য এবং এলজিআইডির মন্ত্রী, প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি যেন রাষ্ট্রকেই তার পারিবারিক স্বার্থে ব্যবহার করছেন। ইতিমধ্যে তিনি তার দুই সন্তানের নামে দুটি ইউনিয়ন পরিষদ নামকরণ করে ফেলছেন। আবার শুনলাম তার স্ত্রী এবং মেয়েও নাকি তাদের নামে আর দুটি ইউনিয়নের নামকরণ চাচ্ছে। ভালো, সমস্যা নেই, ওটা বাংলাদেশটাই আপনাদের নামে নিয়ে নেন, সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওখানে যখন আপনারা দেশের এই রাষ্ট্রের সম্পদ লুটে পুটে খাবেন, রাষ্ট্রের সম্মান ইমেজ নষ্ট করবেন, তখনই কিন্তু এদেশের সাংবাদিকরা আপনাদের বিরুদ্ধে কলম চালাতে বাধ্য হবে। আপনারা 4 সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন কেন? এই ঘটনায় দেশের অজস্র মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে, অগণিত মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। আপনারা দৈনিক অগ্রযাত্রার বিরুদ্ধে একটি মামলা করেছেন, আর এই মামলাটা কে করেছেন? মামলাটি করেছেন একজন মাদক কারবারি এবং নেশাখোর, যিনি বগুড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদকের দায়িত্বে। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে বগুড়া প্রেস ক্লাবে কর্মকর্তা পদে পদায়ন হয়ে এই মন্ত্রী মহোদয়ের পদলেহন করার জন্য, এই মন্ত্রী মহোদয়ের কাছে যাওয়ার জন্য তার পক্ষে একটি মামলা ঠুকে দিয়েছেন। এবং এই মামলাটি পর্যালোচনা করে আমরা যা দেখেছি সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের সংবিধান এবং আইনের একটি বিষয় রয়েছে। আইনের বিষয়ে যদি কোনো ব্যক্তি কোনো সংবাদের প্রেক্ষিতে সংক্ষুব্ধ হন অথবা ক্ষতিগ্রস্ত হন, সেক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট মিডিয়ার বিরুদ্ধে মামলা করতে পারেন, কোনো বাধা নেই। তবে সেই মামলাটি আদালতে হতে পারে অথবা প্রেস কাউন্সিলে হতে পারে, থানায় মামলা হওয়ার সুযোগ নেই। 501 এই নেচারের মামলা কখনোই থানায় এজাহারভুক্ত হয়েছে এই প্রথম নজির বগুড়াতে, বাংলাদেশে এই প্রথম নজির বগুড়াতে ঘটল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বিজ্ঞ বিচারক সেই মামলাটি তদন্তভার দিবেন সরকারের যে কোনো কর্মকর্তার কাছে। সেই সরকারের কর্মকর্তা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের পরে বিজ্ঞ বিচারক সেই মামলায় সমন দিতে পারেন, নোটিশ দিতে পারেন, কিংবা ওয়ারেন্ট দিতে পারেন। সেটি অনেক লেন্থি প্রসেসের বিষয়। কিন্তু আমাদের সেই বিজ্ঞ আদালত কোন ক্ষমতা বলে সেই মামলাটিকে থানায় এজাহার হিসাবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন, এটি আমরা ওই বিজ্ঞ বিচারকের কাছে প্রশ্ন রাখলাম যে আপনি এই মামলাটি গ্রহণ করে আপনার বিচারের জন্য আপনার হাতে রাখার কথা ছিল, কিন্তু আপনি থানা পুলিশের কাছে এই মামলা দিতে পারেন না। এবং এই মামলা দিয়ে কি হচ্ছে, মামলা এফআইআর এর সাথে সাথে সাংবাদিককে গ্রেফতার করার সুযোগ রয়েছে, যেখানে এই মামলা তদন্ত হওয়ার পরে নোটিশ পাবে অথবা সমন পাবে অথবা ওয়ারেন্ট পাবে 3-6 মাস পরে। কিন্তু সেটিকে আপনারা সংকুচিত করে রাতারাতি বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন আমাদের সাংবাদিক বন্ধুদের। প্রিয় বন্ধুগণ, সাংবাদিকদের বিরুদ্ধে সব সময় আমাদের এই সমাজের নানা শ্রেণী পেশার মানুষ সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য, সত্য ঘটনা উদ্ঘাটন না করার জন্য এই রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত বাকি 3টি কাঠামো, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভগত গণমাধ্যমকে
সব সময় ক্ষতবিক্ষত করে থাকে। আমরা পেশাগত নিরাপত্তা সুরক্ষার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করছি সরকারের কাছে।